আমাদেরকে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করতে হবে। একটা মানুষ নামাজ পড়ে না তাই বলেই সে যে খারাপ, সে তার যে সব শেষ হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। ওই যে এক মহিলা, হ্যাঁ, সারা জীবন গুনাহের কাজ করেছে, কিন্তু একটি প্রাণীকে পানি পান করানোর কারণেই আল্লাহ দরবারে সে প্রিয় হয়ে গেছে, ক্ষমা হয়ে গেছে। আবার আরেকজন মহিলা সারা জীবন আমলাক করেছে, কিন্তু একটি প্রাণীকে আহ, কষ্ট দিয়ে বিনা কারণে মারার জন্য, হত্যা করার জন্য তার শাস্তি হয়েছে। তো ঠিক সেটাই, যে কাকে কিভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন বা করবেন আপনি আমি কিন্তু জানি না। তো মানুষের প্রতি ভালো আচরণ করা এটা আমাদের জন্য জরুরি। মানুষকে ছোট করে না দেখা। আমি একটু নামাজ পড়ি, আমি একটু তাহাজ্জুদ পড়ি, আমি একটু কোরআন পড়ি। এই জন্যই আমি মানুষকে ছোট করে দেখব। আর তার কোনো আমল নাই, তার কিছুই নাই। তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করব। এটা না করে বরং আমি আমার জায়গা থেকে যতটুকু পারি তাকে ভালোবেসে, তাকে সম্মান জানিয়ে আর তার ছোট, ছোট কাজগুলোকে বড় করে দেখে তাকে সামনে নিয়ে আসলে বরং বেশি হেদায়েতের পথে ফিরে আসবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। সুতরাং আমরা এখান থেকে এই শিক্ষাগুলো নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমরা ধারণ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, তবেই আল্লাহ তাআলাকে আমরা পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেই তবে আল্লাহকে পাওয়া যাবে, অন্যথায় কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।